শুভ মহাষ্টমী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে হলো মঙ্গলবার আর তোমাদের সবাইকে জানাই শুভ মহাষ্টমীর শুভেচ্ছা। তো এখন প্রায় 9:30 বাজে, আমরা অঞ্জলি নিতে যাবো এই পাশের ক্লাবে। তো বলেছিল যে 9:30টার সময় ডাকা হবে, তো এখনও ডাকেনি, রেডি হয়ে বসে আছে। যদিও আমি চুলটা ঠিক করিনি, আর অর্জুন রেডি হয়ে আবার ঘুমাচ্ছে। ওই যে কী যেন বলছে, অঞ্জলি নেওয়ার জন্য মাইকিং করলো, যাই তাড়াতাড়ি করে চুলটা বেঁধে নেই, ওই যে কৃপা বলছে। তো এই যে আমার অষ্টমীর সাজ, আচ্ছা পরে দেখাবো, এখন অঞ্জলি নিয়ে আসি। এই ঘরটায় একটু বসলাম, ভাবলাম একটু পাখার তলায় বসবো, কিন্তু এই ঘরের পাখাটা না খারাপ হয়ে গেছে। এটা আমিই না খারাপ করেছি, সেদিন আমার হাতে এটা খারাপ হয়ে গেছে, আমার আর খেয়াল নেই। ওই যে রেগুলেটর যেটা, সেটা আমার হাতেই কেটে গেছে। বাড়ির জিনিস একটার পর একটা শুধু এরকম খারাপ হতেই থাকে। এত বছর ধরে সংসার করি, এরকমটা আমি কখনো দেখিনি যে ঘরের জিনিস একটার পর একটা শুধু খারাপ হচ্ছে। হয়তো ভগবান কোনো কারণে আমার উপরে অখুশি, তাই হয়তো এই বছরটা আমার এত খারাপ যাচ্ছে। যাই হোক বন্ধুরা, পুজোর মধ্যে না আর এই মন খারাপের কথা বলবো না। এখন আমরা অঞ্জলি নিচ্ছি। এবছর জানো তো বাড়ি থেকেই ফুল বেলপাতা সব নিয়ে গিয়েছে, তা না হলে না ফুল বেলপাতা ঠিক মতো না পাওয়া যায় না। সে লাস্টের দিকে বেলপাতা থাকেই না, দু একটা যাও বা ফুল পাওয়া যায়, বেলপাতা থাকে না। ওই জন্যই বাড়ি থেকে নিয়ে এসছি। অষ্টমী পুজোর বাটা কৃপা সকাল 8টার সময় এখানে দিয়ে গেছে। প্রতি বছর তো অষ্টমী পূজার দিন বাটা দেয়া হয়, অঞ্জলি নেওয়া হয়, মানে ছোটোবেলা থেকেই এগুলো করে আসছে। বছরের এই একটা দিনই তো মায়ের পায়ে ফুল বেলপাতা দেই, সারা বছর তো আর মায়ের কোনো পুজো করি না। আর ওইখানটাতে এখন চরণামৃত দেয়া হচ্ছে অষ্টমী পুজোর, ওই চরণামৃত খেয়ে উপোস ভঙ্গ করব। দেখো সবাই ওখানটাতে দাঁড়িয়ে চরণামৃত নিচ্ছে। মহা অষ্টমীর পূর্ণ লগ্নে প্রতি বছর নয়, এবারও অর্জুন হাঁপিয়ে গেছে। অর্জুন ওখানে একটু গেছে, তাতেই ওর হয়ে গেছে। তুমি মোটা হয়ে গেলে তো সেটাই হবে, টাইটি হয়ে যাবে সমস্ত কিছু। না, এটা মোটাও ছোট ছিল না, এটা অনেক বড় পাঞ্জাবি নেওয়া হয়েছিল। এই কি বলে, এটা শান্তিনিকেতন থেকে সে নেওয়া হয়েছে, ও কয়েকবার এটা পরেছে। এই হলো অর্জুনের অষ্টমীর সাজ। আর এই প্যান্টটা তো সেই স্টার মল থেকে কিনে দিলাম, ধুয়ে দিয়েছি, দেখো আবার নোংরা লাগিয়ে নিয়ে এসছে সাথে সাথে, কতটা কাদার দাগ। এটা হলো কৃপার অষ্টমীর লুক। কৃপা এই নিজের টাকা দিয়ে এই ড্রেসটা কিনেছিল, এটা পরেই অঞ্জলি নিয়েছে। আর এক্সট্রা স্মল ড্রেস নিয়েছে, তো সেই জন্যই কৃপার এই ড্রেসটা একদম ঠিকঠাক মতো হয়েছে। তা না হলে ওই সেই আবার ফিটিংস করো, ঢেল ঢেলে এরকম হতো। আর এই হলো আমার লুক। এই যে এটা পুরী থেকে নিয়ে এসেছিলাম, এই যে এটা পরলাম আজকে। আর এই শাড়িটা তো নতুন কিনলাম অষ্টমীতে পরার জন্য। এই সাদা মাটা সাজগোজি, আর সেরকম কিছুই করিনি। তো এখন খিদে পেয়ে গেছে। আগে তো আমাদের এখানে অষ্টমীর অঞ্জলি নেওয়ার পরে লুচি ডাল এগুলো দিত, কালকে রাতেও তোমাদেরকে গল্প করছিলাম। তো সেটা খেতে বেশ ভালো লাগতো, অঞ্জলি নেওয়ার পরেই লুচি টুচি খেতে পারতাম। এখন কি খাবো সেটা ভাবছি। ওরা ম্যাগি খাবে, ম্যাগি খেয়ে নেবে, ম্যাগি আনবে বললো দুপুর 1টা থেকে মহাভোগ দেবে, কিন্তু আমরা তো দুপুরে অন্য জায়গায় খাচ্ছি। হ্যাঁ, আমরা আরেকটা ক্লাবে দুপুরবেলা কুপন কেটে রেখেছি, সেখানে আমরা খাবো। এবার এই এখন এই সকালবেলা শুনি এদের এখানে নাকি দুপুর 1টার পর মহাভোগ দেওয়া হবে। খিচুড়ি খাওয়ায় তো, কি খাওয়াবে বুঝতে পারছি। আর বসিয়ে মানে আমরা ওখানে কুপন কেটেছি। হ্যাঁ, আজকে জানো তো গোপালকে একটা নতুন ড্রেস পরিয়েছি। সেদিন দুটো ড্রেস কেনা হয়েছিল তো গোপালের জন্য, আজকে তার মধ্যে থেকে একটা ড্রেস পরালাম, আর নতুন গয়নাগুলো সব পরিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। আমি পুজো দিয়ে তারপরে তো অষ্টমীর অঞ্জলি নিতে গেলাম। তো এখন দুপুরের পুজোটা দেব, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই গোপালকে আজকে কি সাজিয়েছি। এই যে দেখো, এই জামাটা মানে এই ধুতিটা নেওয়া হয়েছিল, আর এই যে গলার এই হার। তো গোপাল তো পিতলের গোল্ডেন কালারের, ওই জন্য না গোপালকে না গোল্ডেন কালারের জিনিস পরালে না অতটা ফোটে না। এগুলো যদি একটু সাদা টাইপের হতো, মানে দেখতে যদি একটু রূপোর মতো হতো, তাহলে বেশ ভালো লাগতো। এই দেখো কানের দুল, এই দুলটা বেশ গোপালকে ভালো লাগছে। এরকম ঝোলানো দুল গোপালের নেই, এই এক জোড়াই রয়েছে। মাথার মুকুটটাও ভালো হয়েছে, পাগড়িটা না, এটা পাগড়ি না, এটা মুকুট। এই চুড়িটা একটু সামান্য ছোট হয়ে গেছে, চুড়িটা আর একটু বড় হলে ভালো হতো।
যাক, ওই তার দেয়া তো, তাই অতটা অসুবিধা হয় না। গোপাল এদিকে তাকাও, গোপাল কেমন ওদিকে তাকিয়ে রয়েছে, একটু ঘুরিয়ে বসিয়ে দে। এখন গোপালের কাছে চিরা ভোগ দেবো, সকালবেলা কলা আর বাতাসা দিয়েছিলাম, এবার চিরা ভোগটা দেবো। এখন দুপুর 1:30 বাজে, আর আমার বর এখন পাঞ্জাবি কিনে নিয়ে এসছে নিজের জন্য। সবাইকে মনে হয় রাস্তায় পরতে দেখেছে পাঞ্জাবি, সেই দেখে মনে হয় ওর পরার খুব শখ হয়েছে। হলুদ পাঞ্জাবি এনেছে আর সাদা প্যান্ট। তো হলুদ আনলে কেন, অন্য কালার আনতে, মনে হয় যেন গায়ে হলুদ লাগে। তাদের সবার ওই গায়ে হলুদের পাঞ্জাবি পরেছে, তুমি একটু অন্য কালার নিতে পারতে। সেটাই এবার কোণে পরিবর্তন হবে, এবার আর আমি থাকবো না, এবার কোণে পরিবর্তন হবে। এই যে বললে গায়ে হলুদ হবে, তো গায়ে হলুদ করতে গেলে তো একজন তো কোণে লাগবে। রামের তো মুখে অন্নপ্রাশন হয়েছে, মুখে ভাত হয়েছে। গায়ে হলুদ অন্নপ্রাশন তো পরে হয়েছে, গায়ে হলুদের দিন তো গায়ে হলুদ হয়েছে, গায়ে হলুদ দিবা দেয়া বেশি করে। কে বারণ করেছে? আমি একবারও না বলেছি যে গায়ে হলুদ দিও না। এখন গায়ে হলুদ মানে তো যে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। অন্নপ্রাশন হতে পারে। খেয়ে দিয়ে এই যে এত মানে সে জন্মতে খেয়ে দিয়ে এখন অন্নপ্রাশন হবে নতুন করে। এই বাবা একটা জামা নিয়ে, এই জামা এইটা পরে গেলে আমাদের এখান থেকে খিচুড়ি নিয়ে আসো, আমি আনতে পারবো না, তুমি কি একটু নিয়ে আসো না? ওখানে খেতে পারবে না, ওই নিয়ে না, খিচুড়ি বাড়িতে নিয়ে আসো, তুমি আর অর্জুন যাও, তোমরা গিয়ে নিয়ে আসো। গরম কিন্তু খিচুড়ি একজন আনতে পারবে না। আর একটু আগে ওই বর্দি এসেছিল, দিশা আর বর্দি মানে আমার বড় যা আর আমার নাতনি, ওরা দুজন এসেছিলো, এখান থেকে খিচুড়ি নিয়েছে। আমাদের এই বাড়ির পাশে যে ক্লাবটা, ওখান থেকে খিচুড়ি নিয়েছে, তো আমাদের বাড়িতে দেখা করে গেল। সেমই বানালাম, সেমই রান্না করে দিলাম, ভিডিও করতে পারিনি কারণ ওদের সাথে কথা বলছিলাম তো, ব্যস্ত ছিলাম। আর কৃপা বাড়িতে নেই, কৃপা ওই যেই ক্লাবে এখন খাওয়াবে সেই ক্লাবে অনেক আগেই চলে গেছে, 12টারও আগে, 11:30টার দিকে চলে গেছে, ওর বন্ধুদের সাথেও ওখানে আছে। আমি আর অর্জুন বাড়িতে ছিলাম, তো দেখি এই 1টার সময়, 12:30 না জানি 1টার সময় দেখি আমার বড় যা আর ওই নাতনি এসছে, তো চা বানায়নি, একটু সেমই করে দিলাম দুপুরবেলা, তো ওই জন্য আর চা বানায়নি, ইচ্ছে ছিল একটু ঠান্ডা কিছু খাওয়ানোর, তো ভাবলাম না সেমাই করে দেই। পুজোর সময় এসছে তো তাই মিষ্টি মুখ করিয়ে দিলাম। আর আমি তো ওখান থেকে অঞ্জলি নিয়ে এসে তারপর খেয়ে দিয়ে না ঘুমিয়েছিলাম। হ্যাঁ, ওর জন্য ঘুমিয়েছিল, আমিও ঘুমাচ্ছিলাম। তো এই শার্টটা এনেছি, সেটা কি ভালো? অর্ধেকটা যখন এসছে তখন আমি ঘুম থেকে উঠেছি, মানে কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠে আমি শুয়ে শুয়ে মোবাইলটা দেখছিলাম। সকালবেলা আজকে বাথরুম পরিষ্কার করা হয়েছে, তারপর মাথায় শ্যাম্পু করলাম, ঠাকুর ঘরের আসনে কাপড় পাল্টালাম, ঠাকুর ঘরটা গুছিয়ে রাখলাম, কারণ আমি তো এই কদিন বাড়িতে ছিলাম না, আমার বর পুজো আচরা করেছে, তাই ঠাকুর ঘরের অবস্থা খারাপ ছিল, ওই জন্য ঠাকুর ঘরটা গুছিয়ে রাখলাম। সকালবেলায় এই সমস্ত কাজ করেছে, সেরকম একটা কাজের চাপ ছিল না। এই পুজোর এই কটা দিন আমি একটু কাজের চাপটা কমই রাখি, আর কাজ করলেও সেরকম একটা তোমাদের সাথে শেয়ার করি না, কারণ সারা বছর অনেক কাজকর্ম শেয়ার করা হয়, তো এই পুজোর কটা দিন একটু সাজগোজ, খাওয়া দাওয়া, এই সমস্তই শেয়ার করি। আর আমি এই যে এই শাড়িটা পরেছি, জানো, এই শাড়িটা আমার বিয়ের সময় গিফট পেয়েছিলাম। এবার উপরের ঘরে গিয়ে আমার আর শাড়ি বের করতে ইচ্ছে করছে না, প্রচণ্ড গরম। উপরের ঘরে গিয়ে যে এখন শাড়ি ব্লাউজ বের করব সে আর আমার ইচ্ছে করছে না। কালকে রাতের বেলা তো ওগুলো বের করে রেখেছিলাম, অঞ্জলি নেওয়ার জন্য যে শাড়ি ব্লাউজগুলো ছিল সেগুলো বের করে রেখেছি। এটা এই নিচের আলমারিতে ছিল, তো সেই জন্য এটা তাড়াতাড়ি করে পরে নিলাম। খেয়ে দিয়ে এসে আবার তো শাড়ি ছেড়ে রাখবো, এখন তো কোথাও যাচ্ছি না। আর আমার বর আবার সবাইকে দেখে আজকে আবার এই পাঞ্জাবি কিনে নিয়ে আসলো। কিপা কোথায় খুঁজেই তো পাচ্ছি না। এই বাবু এখানে লাইন দে, তো এটাই তো কুপনের লাইন। অর্জুন বাবা, আমি এখানে লাইন দিচ্ছি, তুই দেখ তো দিদিভাই কোথায়। এটা হলো লাইন, এই কুপনের লাইন। দিদিভাই কোথায়? ওর তো এখানেই থাকার কথা। কোথায় লাইন? এখানে না? এদের পুজো প্যান্ডেল ভালোই হয়, তবে এইবারের প্যান্ডেলটা আমার বেশি ভালো লাগছে। বাবা, এই একটুর জন্য আটকে গেলাম, এটাই বিরক্তিকর। বাইরে যে কি রোদ, আমরা না ভিতরে ঢোকার চান্স পেয়েছি কিন্তু বসার চান্স আর পাইনি।
এখানে দেখো পুরো হাউস বুকিং, বুঝতে পেরেছো? তো ওই বাইরে তো হেভি রোদ ছিল, তাও এইখানটায় একটু আর কি ঘরের মধ্যে আছি, তা না হলে তো ওইখানে ওরকম দাঁড়িয়ে ওয়েট করতে হতো। উফ, খাওয়ার জন্য এত কষ্ট করা যায়। হ্যাঁ, গত বছর আমি এখানে আসিনি, গত বছর অষ্টমী শুক্রবার পড়েছিল, তার আগের বছর এসেছিলাম, তার আগের বছর এসেও এরকম অবস্থা, ঘেমে নিয়ে এক শেষ। আর এটা টিনের ঘর রে, হ্যাঁ পুরোটা দেখ টিন শেড, ওই জন্য আরও বেশি গরম লাগে। তাই বরকে বলছি যে ঘরে বসে হোম ডেলিভারি খেয়ে নিতাম, সেই ভালো ছিল। পুজোর দিন সত্যি রান্না করতে ইচ্ছে করে না, এটা ঠিকই। পুজোর দিন ইচ্ছে করে ওই বাইরে বেরিয়ে টুকটাক এটা ওটা খাই, ঘুগনি খাই, আইসক্রিম খাই। দুপুরবেলা তো আর ঘুগনি আইসক্রিম খেলে ভালো লাগবে না। পুজোর এই কটা দিন কষ্ট করে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে বাইরে খাবো, তাও ঘরে রান্না করে খাবো না। পুজোর সময় একদমই রান্না করতে বাড়িতে ভালো লাগে না। আর আমি রান্না করলেও বা কি, আমার ছেলে মেয়ে হাজব্যান্ড কেউই খাবে না। ওরা সবাই আগের থেকেই প্ল্যান করে রাখে, কোন দিন কোথায় খাওয়া হবে, কি করবে না করবে, এগুলো সব আগের থেকেই ওরা প্ল্যান করে রাখে। আর আজকে তো এখানে নিরামিষ খাওয়াচ্ছে, তো প্রথমে দিয়েছিল রাধাবল্লভী আর হলো গিয়ে চানা পনির, তারপরে ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, রসগোল্লা, ফ্রাইড রাইসের সাথে বেগুনিও ছিল। আর রান্নাটা খারাপ হয়নি, তবে ফ্রাইড রাইস আলুর দম আমি ভীষণ ভালো খাই, যেভাবেই রান্না করুক না কেন আমার খুব ভালো লাগে। আর এরকম নিরামিষ খাবার খেতে তো আমি খুবই পছন্দ করি। প্রচণ্ড গরমের মধ্যে বসে খেতে হয়েছে, ওটাই যা খারাপ লেগেছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন কৃপা অর্জুন ওর পাপার সাথে বাইকে করে চলে যাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 6টা বাজে। কৃপা আর অর্জুন বের হবে, ওদের বন্ধুদের সাথে বের হবে, কৃপার বন্ধুদের সাথে বের হবে, অর্জুনের বন্ধুরা না। তো কৃপারই বের হবার কথা ছিল, আমি বলেছি অর্জুনকে নিয়ে যেতে। আরে দাঁড়া, নাচিস না। অর্জুন ওদের মধ্যে মানে কি বলবো, কাবাব মে হাড্ডি হবে। ওদের সাথে পাঠিয়ে দিচ্ছি ওকে, তা না হলে অর্জুনকে নিয়ে আবার আমাকে বেরোতে হবে। আমার বের হবার কোনো ইচ্ছে নেই, মানে এখন অবধি সেটাই ঠিক আছে। আর আমার হাজব্যান্ড একটু আগে বাড়িতে আসলো, এসে বলে ধুস আমি কি করব বুঝতেই পারছি না, আমাকে বলছিল যে তুমি ঠাকুর দেখতে যাবে। বাবা আমি তো খেয়েই যাচ্ছি রে। ওরা আবার ওদের এক বন্ধুর বার্থডে সেলিব্রেট করলো, বার্থডে চলে গেছে অনেক দিন আগে, তো আজকে আর কি কেক কাটা হলো। আসলে ওই সবাই যে যার কাজে ব্যস্ত থাকে, কলেজ থাকে, তো ওই জন্য বার্থডেটা ওরা সেলিব্রেট করতে পারেনি, তাই আজকে সেলিব্রেট করলো। কেকের ভাগ আমিও পেলাম। কৃপায় যে শাড়িটা পরেছে এটা তো পুরী থেকে আনা হয়েছিল, আমার ক্যামেরাটা একদম শেষ, মানে ক্যামেরাটা পড়ে গিয়ে ভেঙে গেছে, তো অন্ধকার আসছে, মানে আলোটা না ব্রাইটনেস বাড়ালেও ঠিক হয় না, কখনো ঠিক হয়, বেশিরভাগ সময় দেখি এরকম অন্ধকার আসে। পুরী থেকে যে শাড়িটা আনা হয়েছিল সেটা কৃপা পরেছে। কৃপা খুব ঘেমে যাচ্ছে, মেকআপ তো ধরেই রাখতে পারছে না। হ্যাঁ হ্যাঁ, তুই তো ওই যে কিসব মিক্সার দিস তো। আমার কিছুতে কিছু হচ্ছে না, সঞ্চারে আমার ফিক্সারটা দিলেও ওর দাম হয় না, আমার হচ্ছে না। ওদের দুজনকে ডাক দে। আস্তে আস্তে এই কই গেলি? ওই যে সঞ্চারী এখন ওই চারনকের ওই ইসে থাকো, তুমি হস্টেলে থাকো, চারনকের হস্টেলে। আর তোমাদের ওই চারনক হসপিটালেও যেতে হয় না? না আমাদের এই ইয়ারে যেতে হবে না, পরের ইয়ার, ফার্স্ট ইয়ার, ও সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে তো থার্ড ইয়ার শেষ হলো। ওই আমাদের মা কই মা রোগা হয়েছে অনেকটা, তাই না? রোগা হয়েছে না আগের থেকে একটু? আমিও বলেছি ওরে না, হ্যাঁ রোগা হয়েছে। মা রূপকথা না, রূপকথা লাল শাড়ি পরেছে তাই বলছিস যে আমাদের মা, ও খুব মিষ্টি লাগছে, লাল শাড়ি পরেছে, ভালো লাগছে, সবাইকেই ভালো লাগছে। রূপকথা শ্বাসটা একটু অন্যরকম হয়েছে। তোরা কোথায় কোথায় যাবে? হ্যাঁ ওইখানে দেখ কৃপা অর্জুন বাড়িতে চলে এসছে, ওরা রেস্টুরেন্টে খেয়ে দিয়ে এসছে, আর আমি বলেছিলাম চাউমিন নিয়ে আসতে, চাউমিনও নিয়ে এসছে, আবার মাটন বিরিয়ানি নিয়ে এসছে ওর বাবার জন্য। মেয়েটা এত টাকা পয়সা খরচা করে, আমার এত বিরক্ত লাগে না, শুধু কেন মাটন বিরিয়ানি আনতে গেলে ওই চাউমিনটাই খেয়ে নিতাম। এই কেন রে,
না কি খাও না? কত খাবো? কত খাবে? তোর বাবা দেখ কোথা থেকে আবার খেয়ে আসে, তোর বাবার কোনো তালের ঠিক আছে? বলবো না যেটা ওর জন্য একটু খাবে, পেট পেট ঠান্ডা খারাপ মানে ইয়ে হবে। কোনটাই চাউমিন? এটা চাউমিন। ক্লাব থেকে তো আবার খিচুড়ি আনা হয়েছে, খিচুড়ি রয়েছে, তারপরে ওই বার্থডে কেকটাও রয়ে গেছে। বার্থডে কেকটা ফ্রিজের মধ্যে ওরা নেয়নি। যার বার্থডে হয়েছে তারই তো নেওয়ার কথা ছিল, সে বললো যে আমাদের বাড়িতে প্রচুর খাবার, আমি নিতে পারবো না। ও ওই রেস্টুরেন্টের ওখান থেকে খেয়ে দিয়ে চলে গেছে, ও আর আমাদের বাড়ির দিকে আসেনি। তো বলে যে ওই কেকটা তোরা সবাই মিলে খেয়ে নে, ও নিতে পারবে না, ওর বাড়িতে নাকি অনেক খাবার রয়েছে ফ্রিজে। আজকে আমি আর সন্ধ্যের সময় বের হইনি। প্রতি বছর কৃপা অর্জুনকে নিয়ে পুজোর এই 4-5টা দিন আমাকে নিয়ম করে বের হতে হয়। অনিচ্ছা সত্ত্বেও ছেলে মেয়েকে নিয়ে আমাকে বের হতে হয়। কিন্তু এখন তো ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ওরা এখন একা একাই ঠাকুর দেখতে পারে। 2-3 বছর পর হয়তো কৃপা অর্জুন মা বাবার সাথে আর প্রতিদিন ঠাকুর দেখতে বের হবে না। আজকে সন্ধেবেলাটা একা একাই আমি ঘরে ছিলাম, আর ওদের ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল। যদিও আমার হাজব্যান্ড আমাকে বারবার বলছিল যে তুমি আমার সাথে চলো, আমি বললাম ছেলে মেয়ে সাথে যাবে না, আমার ভালো লাগছে না। এখন 11:15 বাজে, এইমাত্রই গানটা বন্ধ করলো, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। এত জোরে জোরে গান চলছিল না, আমার এই কানটা না পুরো কেমন যেন আর কি ভ ভ করছে। অর্জুনকে আমি বলি কি যে এত রাত হয়ে গেছে, ওরা তাও এত জোরে সাউন্ড দিয়ে গান চালাচ্ছে। বলে মা ভালোই তো লাগছে, তুমি কেন বিরক্ত হচ্ছ? আমার তো ভালোই লাগছে। বয়সের পার্থক্য, যাই হোক। তো টিপা বললো না যে মাটন বিরিয়ানি আর চাউমিন নিয়ে এসছে, তো ওর বাবা আসার পরে আরেকটা প্যাকেট খোলা হলো। একটা প্যাকেট খুলে তো আমি খেয়েছিলাম কিছুটা, তো ওরা ভেবেছে ওই প্যাকেটেও মাটন বিরিয়ানি রয়েছে। কৃপা তো তাই করেছে, মানে এক প্যাকেট মাটন বিরিয়ানি নিয়েছে আর আরেক প্যাকেট চিকেন চাউমিন নিয়েছে। এবার ওই প্যাকেটটা খুলে দেখে, ওর বাবা আসার পরে প্যাকেটটা খুললো, খুলে দেখে তার মধ্যে চিকেন চাউমিন রয়েছে। মানে 2 প্যাকেটই চিকেন চাউমিন দিয়েছে, কিন্তু মাটন বিরিয়ানির টাকা রেখে দিয়েছে। হ্যাঁ, মাটন বিরিয়ানির যে দাম সেই দামটাই রেখে দিয়েছে। আমি তো বলছিলাম যে ওইখানে গিয়ে ওই চাউমিনের প্যাকেট দুটো দেখাতে, তো কৃপা আবার ফটো তুলে রাখলো আর বিলটাও রয়েছে। তারপরে ওর বাবা ওই প্যাকেটের উপরে যে নাম্বারটা থাকে সেই নাম্বারে ফোন করলো, ফোন করে রেস্টুরেন্টের নাম্বারে ফোন করলো, ফোন করে বললো যে এরকম এরকম ব্যাপার। তো ওরা বললো যে তাহলে নিয়ে আসেন, আমরা পাল্টে দিচ্ছি। তো সেই সময় ওর বাবা তো গেটে তালা টালা দিয়ে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে। বলে যে এত রাতে আর যাবো না, যদি কালকে আসি তাহলে কি পাল্টে দেবেন? বলে যে হ্যাঁ দেবো, এই কথা বললো। মানে পুজোর তাড়াহুড়োতে ওদের মাথা ঠিক নেই, দুটোই চিকেন চাউমিন দিয়ে দিয়েছে। তো অর্জুন ওরা সবাই আশা করছিল মাটন বিরিয়ানি খাবে, সেই জন্য মনটা ওদের একটু খারাপ হয়ে গেছে, বিশেষ করে অর্জুনের। যাই হোক বন্ধুরা, এখন ব্লগ শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা, গুড নাইট।